রাধে রাধে বন্ধুরা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা দুদিন দেরি হয়ে গেল আমার। আজকে শনিবার, আজকে পোস্ট করছি। তো দেখো মানে অম্বুবাচী যে ছাড়ার পর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর যেহেতু বৃহস্পতিবার দিন এমনিই ঠাকুরঘর সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আবার লক্ষ্মীর ঘট বসানো হয়। তো মা লক্ষ্মী, বাবা লোকনাথ সবাইকে নামিয়ে নিচ্ছে। আর এদিকে আমার গোপুসোনাকে আগে স্নান করিয়ে বসিয়ে নিয়েছি, আর এইদিকে বাবা লোকনাথকে নামিয়ে নিলাম। এবার লক্ষ্মী মাকে নামিয়ে স্নান করিয়ে সমস্ত জামা কাপড় চেঞ্জ করে বসার আসন টাসনগুলো সব চেঞ্জ করে দেবো। আর কিছু আগে ধোয়া কাচা করে নিয়েছি, যেগুলো মানে আগে করা যায়। আর এখন মানে জামা টামাগুলো সব খুলে তারপর স্নান করাবো। আর বাদ বাকি এগুলো আবার পরে স্নান মানে পুজো দেওয়ার পরে আবার এগুলো ধুয়ে নেব। আর সারাদিন তো খুব বৃষ্টি হচ্ছে, তো কী আর করা যাবে, ঘরে পাখার তলাতেই আমার মানে এগুলো শোকাতে হবে। আর এগুলোকে ধুয়ে মুছেই আজকে অন্য সময় হলে পরে একদিন পরে ধুলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু অম্বুবাচী ছাড়ার পর এগুলো সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঠাকুরকে আবার মানে বসাতে হয়। আর যেহেতু আমার আসনে আমার তারা মা আছে, তো তার জন্য বিশেষ করে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এই যে তারপর গঙ্গা জল মিশিয়ে নিলাম একটু জলে। আর আজকে সব ঠাকুরগুলোকে কিন্তু গঙ্গা জল মিশিয়ে স্নান করাতে হবে। আর যেহেতু গঙ্গা জলে আমার মানে গোপুসোনাকে স্নান করাই না, গঙ্গা জল লাগাই না ওর গায়ে, তো তার জন্য ওকে আগে স্নান করিয়ে উঠিয়ে ওকে পরিষ্কার করে ওকে বসিয়ে নিয়েছি। তারপর আমি এই যে বাবা লোকনাথ, মা লক্ষ্মী মানে এই চান করিয়ে এদেরকে, তারপর এদের জামা টামা পরিয়ে তারপরে আরও বাকি যে ঠাকুরগুলো আছে সব ফটোগুলো যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে একটা ভালো কাপড়ের টুকরো মানে গঙ্গা জলে ভিজিয়ে সুন্দর করে মুছে নেব। মুছে একদম সমস্ত কিছু পরিষ্কার করে আবার পাতবো। আর যে মানে মায়ের গলার মালা টালা সব ধুয়ে দিয়েছি, দিয়ে পাখার তলায় রেখে দিয়েছি, পাখাতেই শুকাচ্ছে। আর বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকেও কি সবার ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? সবাই একটু কমেন্টে জানিও। আর আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এইভাবেই জামা কাপড় শুকাতে হচ্ছে। আর আজকে বলে না, কয়েকদিন ধরেই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো একটু রোদ্দুর উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে। তো এই রকম মানে সারাদিন এইভাবেই মেঘলা ওয়েদারই চলছে। তো প্রচুর মানে জামা কাপড় শুকানোর অবস্থা খারাপ। আর তোমরা তো জানোই আমার ঘরটা কতটা ছোট, তোমাদেরকে এর আগে ঘরের ভিডিও তো দিয়েছি। আর যেহেতু আমি ভাড়া ঘরে থাকি, আমার একটাই রুম, তো সেইভাবে জামা কাপড় শুকাতে খুব মানে কষ্ট হয়। তো কি আর করব, এইভাবেই চলছি। আর এই যে দেখো সুন্দর করে আমার তারা মাকে এই যে পরিষ্কার করে একদম মুছে নিলাম। আর এমনি আমার ঠাকুর সবসময়ের জন্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মুছিয়ে টুছিয়ে কোনো ধুলো টুলো থাকে না। তবুও এই যে আজকে একটা নিয়ম যে অম্বুবাচী ছাড়ার পরে একটু এগুলো ধুয়ে মুছে ভালো করে আবার সমস্ত কিছু গঙ্গা জল দিয়ে মুছে পরিষ্কার করে সমস্ত কাপড় চোপড় চেঞ্জ করে দিতে হয়। তো যেটা যেরকম নিয়ম চলে এসছে, তো সেই নিয়মটার মতন তো আমাদের চলতে হবে। তো দেখো তারপর ভালো করে এই যে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন পেতে নিলাম। আর মায়ের গলার মালাটাও ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, সব পাখার হাওয়াতে শুকিয়ে গেছে। আর এই যে মাকে এখন মালাটা পরিয়ে নেব। এদিকে সব ঠাকুর মানে বাবা লোকনাথ, মা লক্ষ্মীকেও জামা টামা পরিয়ে বসানো হয়ে গেছে। আর আমার না আসনটা এতটাই ছোট, মাকে মানে ঢোকাতে বার করতে খুব কষ্ট হয় আমার। যেহেতু আর তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো আমার মা লক্ষ্মী ছোট না, অনেকটাই বড়। আমি আসন মানে আগে কিনেছি, মা লক্ষ্মীকে পরে এনেছি। আমার আগে ফটো ছিল, তো শখ করে মানে খুব শখ ছিল আমার একটা যে আমি একটা পিতলের মূর্তি আনবো। তো এই মানে আমার বর আবার যেটাই কিনবে না এখন একটু বড় সাইজের কিনতে চায়, তো বড় মাকেই নিয়ে এসছে, মা লক্ষ্মীকে। তো কিন্তু আমার যেই আসনটা মানে ছোট হয়ে গেছে। তো যাই হোক, সেইভাবেই কষ্ট করেই থাকে। মাও বুঝতে পারে যে আমার মেয়েটাও তো কষ্টে আছে, তো মাই তো বোঝে একমাত্র সন্তানের কষ্ট। মাকে যেভাবে রাখবো মা সেইভাবেই থাকবে। মা তো দেখতেই পাচ্ছে আমি কত কষ্ট করে আমিও আছি। তো এই যে দেখো পুজো করতে বসেছি প্রায় তখন 2টো, আর এখন বাজে 3টে 15। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে দিতেই কিন্তু আমার এতটা বেলা হয়ে গেছে। আর এমনি বৃহস্পতিবার দেরি হয়, তারপরে কিন্তু মানে আরেকটু দেরি হয়ে গেল। আর আজকে একটা আমার গোপুসোনার কিন্তু সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো।
পুরো ভিডিওটা কিন্তু দেখবে, তাহলে কিন্তু মানে বুঝতে পারবে আমার গোপু সোনার জন্য গোপু সোনার বাবা কি গিফট কিনেছে। আর প্রথমেই দেখাচ্ছি, দেখো আমি এই কানেরটা আমার সোনা বাবার জন্য নিয়ে এসেছিলাম। তো ওকে মামা বাড়িতে নিয়ে গেছিলাম, তখন ওখানে মাসিদের বাড়ি থেকেই ওখান থেকেই নিয়ে এসেছি কানেরটা। আর আগে তো রিং ছিল, রিংটা ঠিক মতন পরাতে পারতাম না, খুলে যেত। তো এইবার আবার এই টপটা পছন্দ করে নিয়ে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার গোপু সোনার বাবার এই কানেরটা কেমন হয়েছে। কানের টপগুলো ফুল কানের দেখে নিয়ে এসেছি, তো ভালো লাগছে, পরেছে খুব সুন্দর, মিষ্টি লাগছে মুখটা। এমনিতেই তো আমার সোনা বাবার মুখটা খুবই মিষ্টি, তোমরাই বলবে। দেখো কি খুশি দেখেছো। আর ও কিন্তু মামাবাড়ির থেকে ঘুরে এসছে, ঘুরে আসার পর খুবই খুশি হয়েছে। যেহেতু আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, ওকে নিয়ে যাওয়া হয়নি, তার জন্য কিন্তু ওকে মামাবাড়ি থেকে ঘুরে ওকে কানেরটাও এনে দিয়েছি। আর এই যে ওর বাবার তরফ থেকে ছোট্ট একটা উপহার, দেখো আমার বাবা নিয়ে এসছে ওর জন্য। আর আমাদের একটা আশা ছিল, সেই আশাটাও আমার পূর্ণ করেছে। তো দেখো, আর এরকম আমাদের কথা দেওয়া ছিল যে আমাদের এটা পূর্ণ হলে অবশ্যই তোমার এই আশাটা আমিও পূর্ণ করব। তো দেখো ওর বাবা ওর জন্য কি নিয়ে এসছে, তো এখনই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আর একটা কথাই বলবো, কি বলো তো, ওকে মন দিয়ে ডাকবে, ভালোবাসবে, ও ঠিক তোমার কথায় সাড়া দেবে। হ্যাঁ, যেটা পাওয়ার না সেটার জন্য আশা করলে কখনই পাওয়া যাবে না। ভগবান কেন, সে হাজার অনেক মানে যার কাছেই যাই না কেন, কখনই এই আশাটা পূর্ণ করা যাবে না। যেটা পাওয়ার না, যেটা পাওয়ার সেটা অবশ্যই পাবো। তো দেখো, সেটা কিন্তু একমাত্র ভগবানই পারে। তো যেহেতু আমাদের, ওকে আমি সন্তান বলি, তো সন্তান বলো আমার ছেলে বলো সবই কিন্তু একরূপে তো ভগবান। তো দেখো ওর জন্য ওর বাবা এই ছোট্ট উপহারটা নিয়ে এসছে, এই চেনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল এই মানে ওকে একটা এরকম সুন্দর ছোট্ট একটা চেন বানিয়ে দেওয়ার। তো যাই হোক, ও আমার আশাটা পূর্ণ করেছে, আর ওকেও আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করব সব সময়ের জন্য। তো এর সঙ্গে আরও একটা জিনিস আনার ইচ্ছা আছে, যে যখন আনবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন তোমাদেরকে কিছু বলছি না, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো পরপর দেখতে থাকবে, তাহলে জানতেই পারবে যে আবার কি ওর জন্য আনার ইচ্ছা হয়েছে। তো এই যে দেখো, এখনও কিছু জামা কাপড় ধোয়া রয়েছে, মশারি টশারিগুলো গোপু সোনার, তারপরে আরও কাপড় চোপড়, তো সেগুলো এখনও শুকায়নি। আর এইদিকে দেখো একটু আওয়াজ হচ্ছে, পাশে মনে হয় কাঁচা ধোয়া করছে, তো সব কিছু একটু মানিয়ে নিও। তো চলো একটু চলেই আসলাম তোমাদের সামনে। আর অনেকক্ষণ পর, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।